আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, কালবৈশাখী, বর্জ্য বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ধেয়ে আসছে সুপার পাওয়ার এল নিনো। আগামীকাল থেকেই আঘাত হানতে পারে একাধিক জেলায়। চলছে ভ্যাপসা গরম, তাপমাত্রা উঠে যাচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি। এরই মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ঝড় বৃষ্টি চলতে পারে আগামী 20 জুন পর্যন্ত। ভারী বৃষ্টির কারণে নিম্ন অঞ্চলে হতে পারে বন্যা পরিস্থিতি। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। অন্যদিকে আজ রাত থেকে শুরু করে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং ভয়াবহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই আজ এবং আগামীকাল 5 জুন রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে এবং আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের একাধিক জেলায় এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে, পাশাপাশি গভীর বর্জ্যবাহী মেঘমালা সঞ্চালন তৈরি করছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পুরোপুরিভাবে আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা গেলেও পরবর্তী 48 ঘন্টার মধ্যেই এই অঞ্চলগুলোর উপর দিয়েও গভীর মেঘমালা সঞ্চালন তৈরি হতে পারে, যার প্রভাবে দফায় দফায় একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। বৃষ্টির পরিমাণে এখান থেকে দেখব যে আগামী 4 দিনের মধ্যে কোন বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং কোন কোন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরে জানিয়ে দেব জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। এখান থেকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে আগামী 4 দিনের মধ্যে 150 থেকে 160 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগেও 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এদিকেও দেখা যাচ্ছে 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তুলনামূলকভাবে বৃষ্টি কম থাকলেও রোদের পাশাপাশি তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, নীলফামারী, সাইদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সীতাকুঞ্চি, দেবীগঞ্জ, বোদা, মানিকগঞ্জ, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাও, এদিকে সিলেট, জগন্নাথপুর, সদকবাজার, সুনামগঞ্জ, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে কালুরা, মৌলভীবাজার, নাবিবগঞ্জ, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, বানিয়াচং, নাসিরনগর এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভোর 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে শুরু করে রংপুর বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে পঞ্চগড়, সীতাকুঞ্চি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে গোপালপাড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যেই দেখা যাচ্ছে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অতি ভারী এবং বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এবং ভোরের দিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতে ভারী বর্ষণ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যত্র 5 জুন রোজ শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি বরগুনা, ঢাকা বিভাগ সহ এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলায়, মানে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগের, এদিকে ঢাকা, তারপর হচ্ছে মাদারীপুর, তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি শিবচর, এছাড়াও বলমারী, ফরিদপুর, তারপর মাগুরা, মানিকগঞ্জ, এদিকে গাজীপুর, শ্রীপুর, কুমিল্লা, এছাড়াও পাবনা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালপুর, নাটোর, এদিকে রাজশাহী, বেরহামপুর, বগুড়া, জামালপুর, শেরপুর, নকলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে, কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে। পরবর্তী দুপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাবো দুপুরের দিকে ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, এদিকে রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলা মোটামুটিভাবে পরিষ্কার থাকবে, তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। অন্যত্র রাজশাহী বিভাগের একাধিক জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি এদিকে যশোর, চুয়াডাঙ্গা, বোলপুর, বেরহামপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, নাটোর, এদিকে মালদা, দুলিয়ান এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে দুপুর 1টার মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা বিভাগের এদিকে সাইমনগর, কলকাতা, তারপর হচ্ছে হালদিয়াবাড়ি, খড়গপুর, জামশেদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে অস্থায়ীভাবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।